This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত স্বাধীনতা পূর্ববর্তী সময়ে কালাপানি হিসেবে পরিচিত সেলুলার জেলি এবারের থিম হিসেবে উঠে আসছে বাঁকুড়া শহর সংলগ্ন পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির 32তম বর্ষের পুজোয় হাতে আর মাত্র 2 মাস সময়। তাই রবিবার খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাবতীয় প্রস্তুতির সূচনা হয়ে গেল বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। पूजितं मया देव मया देवी परिपूर्ण तदस्तु मे ममस्य परमेश्वर परम देवता या गच्छत योतिष्ठत यो सन्निधुर्गस्य अत्राधिष्ठान सन्यासी देवता वास्तु देवता चरणे नमो नमः ओम नमः ध्याये नित्यं महेशं रजं पंचवक्त्रं त्रिनेत्रं ओम नमः। পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির তরফে আরও জানানো হয়েছে, ফি বছর নিত্য নতুন থিমের মাধ্যমে দর্শনার্থীদের মনোরঞ্জন করার চেষ্টা করেন। পুজোর 4টে দিন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এখানে। এবার স্বাধীনতা আন্দোলনকে দমনের চেষ্টার অঙ্গ হিসেবে তৈরি আন্দামানের সেলুলার জেলকে থিম হিসেবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। মাত্র 20 থেকে 25 লক্ষ টাকা বাজেটের তৈরি এবার এই মণ্ডপে এলে ইতিহাসকে আরও একবার ছুঁয়ে দেখার সুযোগ থাকছে। কমিটি প্রতি বছরই চেষ্টা করে বাঁকুড়াবাসী তথা সমস্ত পশ্চিমবাংলার মানুষের জন্য মনোরঞ্জনের জন্য বিশেষ বিশেষ উপহার দেওয়ার এবং বিভিন্ন যে থিম আমরা উপহার দেওয়ার চেষ্টা করি তাতে প্রতি বছরেই প্রচুর জনসমাগম হয়। এবছর এই 32তম বর্ষে আমরা এবছর আমাদের থিম রেখেছি সেলুলার জেল, যা এক টুকরো ইতিহাসকে আমরা পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ প্রাঙ্গণে আমরা তুলে ধরতে পারবো এবং সেই তুলে ধরবে মোনালিসা আর্টস, যার শিল্পী প্রধান শিল্পী চন্দন রায় এবং সহশিল্পীরা সেই এক টুকরো ইতিহাসকে ফুটিয়ে তুলবে এবছর পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ। আমরা জানি সেলুলার জেল সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদের সকলেরই জানা, তবুও বলি যে সেলুলার জেল তৈরি হয়েছিল শুধুমাত্র আমাদের যে সমস্ত বিপ্লবীদের অর্থাৎ ব্রিটিশ আমলে যে সমস্ত বিপ্লবীদের দ্বীপান্তর পাঠানো হতো তাদের জন্য শুধুমাত্র সেলুলার জেলটা আমাদের স্থাপন করা হয়েছিল। 1906 সালে যার সূচনা হয় এবং সেই জেলে বিভিন্ন এই যে বটুকেশ্বর দত্ত আমরা যে বিভিন্ন বিপ্লবীর কথা পাই সেই বিপ্লবীদের স্থান হয়েছিল সেখানে দ্বীপান্তরে। এবং সেই বিপ্লবীরা দীর্ঘদিন সেখানে ওই জেলের মধ্যে কাটিয়েছেন। তাই জেলের ওই সেলুলার জেলের প্রতিটি ইটের মধ্যে দেখা যাবে ইতিহাস ফিস করে কথা বলছে, সেই ইতিহাসটাকেই আমরা তুলে আনার চেষ্টা করছি। এই মণ্ডপ তৈরির দায়িত্বে থাকছেন বিশিষ্ট শিল্পী ও ভাস্কর চন্দন রায়। তিনি বলেন, বাঁশ ও কাঠ দিয়ে কাঠামো তৈরির পাশাপাশি সিমেন্ট, ফাইবার গ্লাসের মতো মূলত পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়েই এই মণ্ডপ তৈরি হবে। মণ্ডপ সজ্জার মাধ্যমে তৎকালীন সময়ে কারাবন্দী বীর বিপ্লবীদের দুর্বিষহ জীবন, রাস্তাঘাট সহ পুরো সেলুলার জেলটিকেই তুলে ধরা হবে। আমরা আশা করবো একটা ভালো মণ্ডপ উপহার দেওয়ার। এখানে আমরা চেষ্টা করবো যে সমস্ত জিনিস মানে পরিবেশকে ক্ষতি করে না সেই সব ম্যাটেরিয়াল দিয়ে করার চেষ্টা করব। তো এখানে আমরা দেখাবো বিভিন্ন যে বিপ্লবীদের যে জীবন কিভাবে দুর্বিষহ হয়ে উঠেছিল ইংরেজদের শাসনে, তো সেইটা আমরা তুলে ধরার চেষ্টা করবো, কিভাবে শাসন করেছে, কিভাবে। এখানে দেখাবো পরপর সেলগুলো দেখাবো, প্রত্যেকের সেলে কিভাবে তারা থাকতো, তাদের রাস্তাঘাটগুলো দেখাবো কিভাবে এসো, তারপরে পুরো স্ট্রাকচারটা কিভাবে হয়েছিল সেইটাকে আমরা মিউজিয়ামের মতো করে দেখবো, মূলত মিউজিয়াম করবো আর কি। আর তার সাথে সেলুলার জেলে যেভাবে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেটা তুলে ধরার চেষ্টা করবো। কাঠ, বাঁশ এ তো লাগছেই, তাছাড়া সিমেন্ট, মাটি, ফাইবার গ্লাস কিছু থাকবে কিছু কিছু অংশে। আশা করছি দাগ টানবে, চেষ্টা করে যাবো। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।